আমার দেশের গরুর খাঁটি দুধের সেমাই। খাইবা একটু? লিপা, কিরে লিপা, আমার সময় পড়ি। এই চলা আনতিস। এমো দরজাটা খুলছে, আর একটু দিতাম নি আপনারে। পানি খাই, পানি খাই। শহীদ কি ব্যাপার এত তাড়াতাড়ি এসে বললো অফিস থেকে? ওর শরীর টরীর ঠিক আছে তো? না বা ওই যে আসছি। এই যে বুলবুল মেয়ে আসছে, হালিফ মেয়ে আসছে। কেমন আছো বাবা? এই তো ভালো আছে, আপনারা ভালো আছেন? ভালো। আমার কি অবস্থা এখন? হ্যাঁ, আজকাল তো ডাক্তার দেখা আইলো, বালা মন্দ তো কিচ্ছু বুঝতে পারতেছে না। মা আপনি কি করে বুঝবেন? আমি তো বুঝতেছি না। ডাক্তার প্রেসক্রাইব করে দিছে রেগুলার ওষুধ খাবে, রেস্টে থাকবে। আমার বসে রয়েছে মজমার ভিতরে, এটা কোনো কথা? হ্যাঁ, এর ভিতরে রান্না বান্না চলতেছে, পিকনিকের আয়োজন চলতেছে, মজমা বসায় এখানে বসে রয়েছে। বাড়িতে একটা পেশেন্ট আসছে, এটা তো বুঝতে হবে। কেউ না বুঝুক, আব্বা তো বুঝবো। আব্বা, কেউ না বুঝুক, তুমি তো বুঝবা। তো তুমি ঠিক আছে, তোমার কাছে গেস্ট আসতেই পারে, ওই গেস্টের সাথে গল্প করবা, ফাইন। বাইরে গিয়ে গল্প করো, এখানে কেন? কফি শপে যাও। এভাবে চলতে থাকলে তো আম্মা সুস্থ হবে না, আরো অসুস্থ হয়ে যাবে। শহীদ, তুমি এইসব কি কইতাছো? আম্মা, তোমার ভালোর জন্য বলতেছি, তোমরা তো আমাকে বোঝো না। আনতে এলো দুলাভাই কি মেহমানদারকে অপমান করলো? তুই সেমাই খা, যা। আব্বা, আপনাদের আর কিছু লাগবে? আর কিছু লাগবে? না, কিছু লাগবে না। ফাইজার আব্বু, শুধু শুধু কেন এভাবে বলতে গেলা? আরে মো, বাসার ভিতর ঢুকি তুমি চেষ্টা চুটে গেছে। গাঁও গ্রামের লোকজন এসে আমার ড্রয়িং রুমে বসে তাৎকালাইতেছে, চা খাইতেছে, এটা কোনো কথা? হ্যাঁ, তোরা কারা? তোরা কি আমার আত্মীয় স্বজন? আরে দূর সম্পর্ক আর আত্মীয় হইলে মেনে নিতাম যে ঠিক আছে, আইসে বইতেছে, খাইতেছে, খাক। কিন্তু তোরা কারা? কই থেকে উঠে আসছস? তুই যাও, ওদেরকে বের করে দাও। আচ্ছা ঠিক আছে, তো এখন তুমি যাও, তো তুমি ফ্রেশ হও, যাও। না, আমি ফ্রেশ হব না, তুমি তাদেরকে বের করে দাও। ওরা আমার ড্রয়িং রুমে কিভাবে অ্যাক্সেস পায় বলো তুমি? আসছে, আমার ডিস্টার্ব লাগে। ঠিক আছে, আসছে, কিছুক্ষণ পরে এমনি চলে যাবে। এখন তোমার কিছু লাগবে? দিব কিছু? আমার কিচ্ছু লাগবে না, তুমি ওদেরকে সামলাও প্লিজ। কফি করে দিই একটু? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হও, যাও, ফ্রেশ হও। শোনো বউ, নেক্সট টাইম যদি এ ধরনের লোক আসে, কলিং বেল দিল, তুমি দরজা খুলবা না, বুঝছো? বুলবুল মিয়া, আবার দেখা হবে, আসো। আর মানে শহীদের কথায় কিছু মনে করো না। সি সি স্যার, কি বলেন? কিচ্ছু মনে করি নাই স্যার। হ্যাঁ, আজকে আমি খুব খুশি হয়েছি স্যার, আমার খুব শান্তি লাগতেছে। আপনি খায়রুলের মানুষের মতো মানুষ করছেন। আজকে আমার মনে হইতেছে আমি সঠিক হাতে খায়রুলে তুলে দিছি। এই এতিম বাপ মাহারা এক পোলা, ওরে আপনি মানুষের মতো মানুষ করছেন, ও নিজের পায়ে দাঁড়াইছে। আমার খুব খুশি লাগতেছে স্যার, খুব খুশি। দোয়া করো, দোয়া করো। জি স্যার। মাস্টার সাহেব, আপনার নিজের করাটা কিন্তু খুব একটা সোজা না। আমি কি নামাই দিব তোমারে? আচ্ছা। আচ্ছা। বাবা, আমি ওনাদের এই মশলা আনতে চাই না, কিন্তু ওনারা তোমার কথা শুই না
আসতে চাইছে, নাও বলতে পারিনি। ঠিক আছে, বাদ দে। আয়। না রে বোন, আমার গ্রামে ভালো, শহরে মানুষ থাকে। হ্যাঁ, আরে ওই মাস্টারের বড় পোলাটা, এটা মানুষের কারবার। হ্যাঁ, মানুষের ব্যাপারও এরকম। আহা, একটা মানুষ বাড়িতে গেছে, মেহমান, তার সাথে এরকম ব্যবহার করবি? বাদ দে না। না, বাদ দিমু কি? আমার গ্রামে ভালো, কুড়ে ঘর, থাকুম জুড়ে, শান্তি আর শান্তি। আহা, আর এই শহর আর গ্রাম কি এক হইল? আর মানুষ কি সবাই একরকম হয় নাকি? বাদ দে। মানুষ শান্তি। আর শোন, আমার গ্রামে যদি একটা মেহমান যায়, তারে আমরা ডাক দিয়ে জিজ্ঞেস করি, বাবা কই যাইবা, বহ তা খাইয়া যাও। আর এগো শহরের ব্যবহার, ও রে। বাদ দে না দোস্ত। আমার শান্তি কি জানোস? খায়রুল আমি দেখছি, ও মানুষের মতো মানুষ হয়েছে। ও আচ্ছা, এই খাইবেনের লেগে তোর এত মায়া কে? মায়া হইব না? এইটুকু, ও যখন এইটুকু, তখন আমি ওরে কোলে তুলে নিছি। ওর বাবা মা কেউ ছিল না, ওর জন্য মায়া হইব না? তা তো হইব। আচ্ছা, এই খাইবেনের বাবা মার খবর কি? ওরে, এই যে আপনি কে বলেন তো? আপনি খায়রুল চৌধুরী। কার ছেলে আপনি? আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। খালেদ চৌধুরীর ছেলে খায়রুল চৌধুরী। এটা তো শুধু এই 4 দেওয়ালের ভেতরেই, বাইরের কেউ তো আর এর পিতৃ পরিচয় জানে না। কি বলো তুমি? জানে না, জানবে। কয়েকটা দিন মাত্র বাবার সাথে কথা বলেছি, আমি লন্ডন থেকে ফিরে আসি, তবে সব সলভ করে ফেলবো। আপনার দেশের বাইরে না গেলেও হয় না? বাবা কিন্তু তুমি চেনো, এমপ্লয়ি বিয়ে করেছে বলে একসাথে মানতে চাইতো না, এখন তো তাও কিছু কথা শোনে। আর আমি যাচ্ছি কেন? ফ্যামিলির জন্য। আমার কাছে সবার আগে হচ্ছে ফ্যামিলি, সেই জন্য যাচ্ছি। আমি আপনার বিয়ে করাবো, আপনার সন্তান, আমরা কি আপনার ফ্যামিলি না? আপনি যদি দেশের বাইরে চলে যান, আমাদেরকে তো ভুলেই যাবেন। কি বলো তুমি? নিজের বউ বাচ্চাকে কেউ ভুলে যায় কোনো দিন? আরে বাইরে গেলে ফিরে এসে বাবাকে কনভিন্স করতে সুবিধা হবে, বোঝো না কেন? কি যে বলো না তুমি। এই মন খারাপ করছো কেন? সব ঠিক আসবে, কয়েকটা দিনের ব্যাপার, চলে আসবো আমি। এই যে কি, আপনি কি হাসেন নাকি? আরে ওদিকে হাসতেছে। হ্যাঁ, একদম আমার মতো হাসি, তাই না? দেখো। স্যার যান না, ছেলেটার জন্য থেকে যান। বুলবুল, ওদের দিকে খেয়াল রেখো, আর চলে আসো। আর টাকাটা রাখো।
আসবে না। স্যার আমরা কি যাব? লবর্তিছি আম্মা তুমি যাও তো, আমি দেখতেছি। তোর দেওয়ান লাগতো না, আমি যদ্দিন আছি তোরে সাহায্য করে দিয়ে যাই। যতদিন আসো মানে তুমি থাকবা? আমি থাকতাম পারতাম না, বাইর যাম গা, বাইর বহুত কাম। শুন, যদ্দিন আছি তোর মূল সমস্যাগুলি সমাধান করে দিয়ে যাই। আম্মা জীবনে কি সমস্যার শেষ আছে? সমস্যার নামই জীবন। আচ্ছা, অফিসের সুন্দর সেরিটার নাম জানি কি তা? তুমিও তার সুন্দরী বললা? ওমা, সুন্দর রে সুন্দর কইতাম না, এইটা সত্য কইতে হইব। সেরিটার নাম কি তা ক? নাবিলা। নাবিলা। নাবিলারে বাসার দাওয়াত দিয়ে খাওয়ানি লাগবো, ব্যাকতান খাওয়াইবে, রুস্ট কুরমা সবতান। তোর মাথা ঠিক আছে? মাথা আমার একেবারে ঠান্ডা। হেরে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে হেরে বান্ধবী বানাইবে, কিন্তু উর্ফে দেয়া বান্ধবী, তলে তলে সিআইডি, বুঝছস? হেরে বান্ধবী না বানাইলে দুই বুঝতারতি না যে হেরার মধ্যে কিতা খেলা চলতেছে, ইতান তো বুঝন যাইতো না। আরে সুর পুলিশ কেল্লা হেরারে ধরতারতি না, হেরা বহুত শিয়ানা। নাবিলারে বাইর দাওয়াত দিবে। আম্মা তুমি কি শিওর? আই এম শিওর। গেছে কয়টার সময়? গেছে তো স্যার, আমাদের ওই যে স্যার আইসে। থাক দে, আনাস না, আসো। গফুর, আরে চিগা, আমি যে এতবার ফোন দিলাম সে ধরে নাই, কোন সাহসে? এতবার স্যারে ফোন দিছে, ফোন ধরো নাই কোন সাহসে? কাকা মোবাইলটা ভাইব্রেশন ছিল তো, টের পাই নাই। ভাইব্রেশন দিলে টের পাইবা না কে? ওই অন্ত কামরায় ধরবো। আটার উপরে ছিলাম তো, এলে বাচ্চা টের পাই নাই। গফুর, হ্যাঁ চিগা তো কই গেছিন? কই গেছিলা? হাউজি না, ওকে জিজ্ঞাসা করে কি হবে? ও তো আমার সাথে গিয়েছে, যা জিজ্ঞাসা করার আমাকে করুন, আমি বলছি। কই গেছিলেন না স্যার? গপুর, এটা তো ভেরি পার্সোনাল, এ কথা তো তোমাকে বলা যাবে না। আমি বাইরে যাচ্ছিলাম, আমার ধূমপানের বিশাল পিনিক উঠেছে। চালামের সাথে দেখা হয়েছে, চালামও বললো যে আমিও ধূমপান করতে চাই, আমারও পিনিক উঠেছে, তাই দুইজন মিলে আমরা ধূমপান করতে গিয়েছি। এই কথা কি হাউজনের সামনে বলা যাবে? হ্যাঁ, জিজ্ঞাসা করো না। কাকা বিশ্বাস করো, আমি কিন্তু ধূমপান করিনি। ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এটা আমি জানি। আমি এর লগে যায় কলার রুটি খেয়েছি। এই চালাম, কারার উপর মিথ্যা কথা বলছিস? তুই জানিস না মিথ্যা বলা মহাপাপ? ভয় পাচ্ছিস কেন? আমি কি একবারও বলেছি যে তুই ধূমপান করেছিস আমার সাথে? হ্যাঁ, এটা তো পার্সোনাল, গোপন রেখেছি আমি। যাও উপরে যাও, যাও। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। কাকা, আমি ভুল করে আসছি। তুমি যেই শাস্তি দাও আমি মাথা পাইতাম, তবে একটা শর্ত, এই ভুল আমি আর জীবনও করতাম না কাকা। যা উপরে গিয়ে খাবারটা গরম কর, চা। আচ্ছা স্যার, জুতাইলেন না? সিগারেট খেয়েছে? পোলাপান রে সব সময় মায়ের উপরে রাখতে হয় না, তাহলে ঠর ভয় ভেঙে যায়, অপরাধের ছড়ায় যাব, ভয় ভাঙা যাব না। বিরাট জ্ঞানের কথা কয়ে গেল। ফোলা ফান্ডে ফিটান যাইব না, ফিটাইলে লাভ নাই। ফোলা ফান্ডে না ফিটাইলে আজকে সিগারেট খাইছে, কালকে গাঞ্জা খাইব, পরশু মদ খেয়ে মাতাল হয়ে এক বাড়ি দিয়ে তো চান্দি ফাটায় উপরে পাঠাই দিব। ঠিক আছে স্যার, কইলাম আপনি তো জ্ঞানীর জাহাজ, কি মূল্যবান কথা কইলেন। ফোলা ফান্ডে ফিটাইতে নাই, ফিটায় কোনো লাভ নাই। আসলেই তো আমি যখন হাফ প্যান্ট পরে ঘুরি না, একদিন দেরি করে বাইতে এসি, বাপ জানে ব্যাট দিয়ে পিটায় আমার পাছা লাল করে ফেলাইছিল। কি লাভ হয়েছে? মানুষ হয়েছি তো দারোয়ান।
গেস্ট আসতেই পারে, ওই গেস্টের সাথে গল্প করবো, ফাইন। বাইরে গিয়ে গল্প করো, এখানে কেন? কফি শপে যাও। কিরে নিপা, তোর কি চোখতে সমস্যা? তুই চোখতে কিচ্ছু তো দেখোস না? কেন কি কিতা হয়েছে মানে? এখানে যে আন্টি বসে বসে কান্না করছে, তুই এটা দেখতেছিস না? আন্টি না কি হয়েছে দাদি? আন্টি আন্টি আপনার কি শরীর খারাপ লাগছে? আন্টি আপনার কিতা হয়েছে? আপনি আমাকে বলুন, আপনি কোথাও ব্যথা টেথা পেয়েছেন? আন্টি কান্না করছেন কেন? আন্টি আপনার কি মন খারাপ? আমি আঙ্কেলকে ডেকে দেবো? আন্টি বলেন না আমাকে কি হয়েছে। আন্টি প্লিজ কান্না করুন না। না কি হয়েছে তোমার? কান্নাকাটি করতেছো কেন? না কি হয়েছে? হ্যাঁ, ভয় পাইছো? শরীর খারাপ লাগতেছে? আরে ভালো হয়ে যাবে, চিন্তা করো কেন? কি হয়েছে? কি কান্দো কেন? গ্রামের মানুষ, সারা দেশের আপনার কত ছাত্রছাত্রী আপনার এত সম্মান করে, আর শহীদ আপনারা এইভাবে ছোট করলো। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। দাও না ফোন, আমি কথা বলবো। আশ্চর্য। আচ্ছা নাবিলারে কেন বাসায় ইনভাইট করতে হবে বলো? আরে বাবা, অন্যভাবে নিও না। মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, আর আম্মাও বলছে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত না, মানে খারাপ সম্পর্ক রাখা উচিত। ওকে ইনভাইট করবো, ফোনটা দাও। আর ইউ সিরিয়াস? হ্যাঁ রে বাবা, দাও ফোন দাও। আচ্ছা থাক, ফোন দিতে হবে না, ওরা আমি বলে দেবো। তো আমি তো কথা বলি না, কি সমস্যা? আচ্ছা অসুবিধা নাই, আমি ওরা নিয়ে আসবো একদিন। যাও। কি রে, কিসে? তুই কাঁদতেছিস কেন? আন্টি কান্না করতেছে। তো আন্টি কান্না করতেছে, তুই কাঁদতেছিস কেন? আমার কি হয়েছে? যে তুমি সবার সামনে আঙ্কেলের সাথে খারাপ ব্যবহার করছো, ওইটা ভেবে আন্টি কান্না করতেছে। ভাইয়া আসুন না একটু আন্টির কাছে, আন্টি অসুস্থ না, চলো। এই চলো তো। মা আর তাই না। আম্মা কি হয়েছে তোমার? তুমি নাকি আমার উপর রাগ করছো? আহা দেখো, আমার আম্মা রাগ করছে। আম্মা দেখো, আমি তো বিশ্বাস করো, আমি তো কোনো কিছু মেন করে বলি নাই। আম্মা ঠিক আছে, আমি ভুল করছি। আব্বা বুঝাও না আম্মারে। ও বিয়াই, আরে আপনার ফুতে কিতা কইছে, এইটা যদি আপনারা মাথা ফিতা হিসাবে ধরুন, তাহলে মাথা ফিতা কইছে কারে? হ্যাঁ, এটা কিচ্ছু তার না। বিয়াই আপনি জানছে, আমি আমার শরীরে বুঝাই কইতাছি। আমা, দুলাভাই তো অশিক্ষিতর পরিচয় দিয়েছে, তুমি তার পক্ষ নিচ্ছ কেন? বিয়াই আপনি জান, আমি বুঝাই কইতাছি। বাদ দাও, ওসি। মা বাকি রাগ করে আসবে না, আমি তো সিরিয়াসলি কিছু বলি নাই, কোনো কিছু মিন করি নাই, আমি জাস্ট কথার কথা বললাম। তোমার বাবা তোমারে কত স্নেহ করে, কত ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো, উনি কষ্ট পায় না? জামাই তুমি যাও, সে আমি বুঝাই কইতাছি, তুমি যাও। ঠিক আছে আপা, সরি, আর একদম হবে না, কথা দিও। বিয়াই আপনি না মা, আরে মা ফুট, তারপরে পিতার লগে ফুটের কত ধরনের কথা হয় সংসারে, ব্যাগটান ধরে রাখলে চলে? হ্যাঁ, ফুতের কথা যদি কলজা হজম না করতে পারোই, মা কইছে কারে? হ্যাঁ, এটা কোনো কথা? হ্যাঁ, পিতা মাতা আমরা
ওই শীত তো হজম করণের লিখি বুঝুন না। আয়ু আপনারা মুতে শুল্লক কইয়াম, সুন্দর সুন্দর শুল্লক শুনবান। শোনো ছেলের যত্ন নিও। আপনি কিভাবে বুঝলেন ছেলে হবে না মেয়ে হবে? জানি ছেলে হবে, আমার মন বলতেছে। আর বাবারা আগে থেকে এটা বুঝতে পারে। কেন, ছেলে হলে তুমি খুশি না? ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সুস্থ সবল একটা সন্তান হয়, আমি তাতেই খুশি। তোমার ছেলে হবে আর ছেলেকে নিয়ে তুমি খুশি থাকবা। শোনো, আমাকে এখন যেতে হবে। আজকে না গেলে হয় না? কি করবো জানোই তো বাবা কেমন মানে। আপনি বাবাকে একটু বুঝিয়ে বলেন, আমাদের কথা খুলে বলেন। কয়দিন পরেই তো আমরা 3 জন হব। বোঝাবো, টেনশন করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর বাবা তো এখন এক প্রকার জানেই। ঠিক আছে, আসি তাহলে। আজকে রাতটা আপনি থেকে যান, আমার না খুব একা একা লাগে, একদম ভালো লাগে না। এখন তুমি একা কোথায়? সাথে আরেকজন আছে না? আসি। কেমন লাগে এখন? ভালো? আমি বাড়ি যাব, এখানে আমার একদম ভালো লাগতেছে না। বাড়ি যাব আর একটা দিন, তারপর যাব। তুই যাবি? হ্যাঁ আমি যাব। তোর অফিস নাই? তোমার না কইছি আমি নতুন চাকরি পেয়েছি। কইছিলি? কইছিলাম, আমি ভুলে গেছি। তাইলে ভুলে গেছি, নতুন চাকরি পাইছ? পাইজা আব্বু, খেতে আসো। আসতেছে। আব্বা আসো, খাইতে আসো। কিরে খাইরুল, তুই এখনো যাস নাই? না আমি যাই নাই, থাকবো আজকে। তুই এখানে কই থাকবি? ওই যে এই বাবা পাশ দিয়ে এক জায়গায় শুয়ে পড়বো। জামাই থাকছে মেসে খাইরুল কি খায় না খায়, মেসে রাখেন বারুদ পালে না, ইয়ে থাক কই। জি খালাম্মা, যে কদিন বাবা মা আছে সেই কদিনই আমি থাকবো। থাও বাবা থাও। বা আসো মাসো। ইয়া লাগছে। এখানে কষ্ট করে থাকার দরকার কি? তুই যা তো, বেশি রাত জানে যা। না থাকতো, থাকতো। থাক। আমার একটা জিনিস খেয়াল করেছো? তুমি কাইরুলকে কথা শুনিয়েছো দেখে নিপা মন খারাপ করে উঠে চলে গিয়েছে। এই নিফা, নিফা উঠছস করে? ক্ষুধা নেই, খাবো না। কোদা না থাকলো খাইতে গো। এদর এটা খাইরুল রে দিয়া পানি দিয়েছ। বসে খাইরুল, খাইয়া লাগলে আরো কইও বাবা। পানি দিয়া থ্যাংক ইউ ব্রো। ব্রো ওই পেমেন্টটা কিন্তু আমার অ্যাকাউন্টে পাঠাবেন না, ওই যে আপনার ভাবির অ্যাকাউন্টে।
গতবার যেটা দিলাম না, আছে না আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকাউন্টে ঢুকাই দেন আর কি। ব্রো, কবে দেশে আসতেছেন? ও গ্রেট গ্রেট, ঠিক আছে, আসেন, সই সালামতে আসেন, একসাথে আড্ডা হবে, কথা হবে আর কি। ওকে ওকে, ঠিক আছে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ইয়া, ওকে 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 ওকে। ও, কালকে তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা ঢুকবে। যখন ঢুকবে SMS আসবে, তুমি আমাকে স্ক্রিনশট পাঠাবা। তোমার বিজনেসের টাকা পয়সা আমার অ্যাকাউন্টে ঢুকাবে না, এটা তো বাইরের বিজনেস, তো তোমার অ্যাকাউন্টে ঢুকাবা। এটা হচ্ছে প্ল্যান বি। আচ্ছা, প্ল্যান বি। এখন যদি আমি প্ল্যান সি করে তোমার সব টাকা খেয়ে দিই? ওমা, খাইলে খাবা, তুমি তো খাচ্ছ। আমি যা কিছু করছি কার জন্য করছি? তোমার জন্যই তো করছি, তাই না? এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমার তো দরকার আমার বইয়ের হাসি। নাও। গোয়াই দোষে। কি রে খাইরুল, ওয়াশ কাজে? বাবা ঘুমাচ্ছিস না? কে? টেনশন লাগতেছে। মার কালকে কি রিপোর্ট আসে, আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করে। এর বিনিময়ে আমি আমার জীবন দিতে রাজি আছি, খালি মার রিপোর্টটা যেন কালকে একটু ভালো আসে। আল্লাহর উপর ভরসা রাখ। বাবা ঘুমাইছেন? কি? ও রত্না, কি হয়েছে? খারাপ লাগতেছে? না, আমার একটু আপনাকে লগে কথা কইতে ইচ্ছা করতেছে, ঘুম আসতেছে না। তো কও 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 কও। ও মা, আর কি ইচ্ছা করে? বাড়ির যাইতে ইচ্ছা করে। আমরা কালকে বাড়ি যাব। শরীরটা আর একটু ভালো। ঘুম আইতেছে না, এই জন্য মনে করলাম তোগুলোকে একটু কথা কই গিয়া। ভালো করছো, বসো। আপনার ঘুম পায়ে গেছে? ঘুমাইছি ঘুমাইছি। আরাম করে বস। বলছি ওরা ঘুমায় নাই? তোমার নাতনি ঘুমায় নাই? ঘুমায় গেছে। আচ্ছা বেশ। গল্প কর, তোর নতুন চাকরির গল্প কর। হ্যাঁ, যে আমার যে বলছিলি কত টাকা বেতন, কি সমাচার বল। মা, এই নতুন চাকরিতে জয়েন করার পর ঢাকা একটা বাসা নেব, তোমার যখন মন চায় তুমি থাকবা আবার যাওয়া। যত আমরা সারা রাত জায়গা গল্প করছি। হ্যাঁ, আমার রুম থাকবে, তোমার বাবার রুম থাকবে, আমাকে সোফা সেট থাকবে, টিভি দেখবা।
বাবাকে দিছেন? হ্যাঁ। আপনি না এত টেনশন করেন না, আমার মনে হয় আজকে রিপোর্ট ঠিক আসবে। মার তো সব ধরনের সিমটমই আছে। মার মাথা ব্যথা করে, পা ভুলে যাচ্ছে, মা কানে কম শুনতে পাইতেছে, মা দুর্বল। এগুলো তো আর ইগনোর করার উপায় নেই। ব্রেন টিউমারের সিগন্যাল। আমার খুবই ভয় লাগতেছে আসলে। তাও আমরা একটু বলে। এই কাইরুল, তুমি কাকে ভয় পাচ্ছ? আমাকে একবার বলো, আমি কে ফেলবো? ভাই তুমি কখন আসছো? এই যে বয়স চুনে চলে এসেছি। আর কি শুনছো? সবকিছু তো শুনে ফেলেছি আমি। কি কি শুনছো তুমি? আমি বুঝতে পারছি কাইরুল কাউকে ভয় পাচ্ছে, কিন্তু কাইরুল যে কাকে ভয় পাচ্ছে এটা আমি বুঝতে পারছি না। তোরা আমাকে বল, কাইরুল কাকে ভয় পাচ্ছে? কাইরুল তুমি আমাকে একবার বলো। নিপা বল বল, তো কাকে? তুমি আমাদের বড় না, এই জন্য ভয় পাই। হ্যাঁ, আরে বোকা কাইরুল, আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি বড়, আমাকে সম্মান করো, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু তা নেই। এই নিপা, আমাকে এক কাপ চা দি। নাও কফি নাও। তুমি যে এই যে আমার কফি খাওয়াইতেছো, এদিক দিয়ে যে কে যে কারে কফি খাওয়াইতেছে এটার কি খোঁজ খবর রাখো তুমি? মানে কি হয়েছে? তোমার বইনে খায়রুলরে কফি খাওয়াইতেছে। খায়রুলের কফি খেলে কি হয়েছে? আর নিপা তো বাসার সব কাজই করে, একে তাকে এটা এটা খাওয়ানো সেটা তো ওই করে। আরে তুমি তো কিছুই বুঝতেছো না। সে সবারই এটা ওটা খাওয়ানো আর খায়রুলরে আলাদা টাইকা নিয়ে খাওয়াইতেছে, এটার মাঝে তো পার্থক্য আছে। আর সমস্যাটা কি সেটাই তো বুঝলাম না। খায়রুল তো ভালো ছেলে, ভদ্র ছেলে, ভালো চাকরি করে, ভবিষ্যতে আরো ভালো চাকরি করবে। ওর নিয়ে তো ওভারথিঙ্ক করার কি আছে? শোনো, তোমার একটা কথা বলি, ও খায়রুল যদি আমাদের দেশের প্রেসিডেন্টও হয়, ওর পরিচয় হচ্ছে আমাদের বাড়ির কাজের ছেলে। আর আমাদের বাড়ির কাজের ছেলের সাথে তোমার বোন মানে আমার শালি হা হা হি হি করতে করতে কফি খায়, এটা নিশ্চয় আমার ভালো লাগে না। বুঝো এটা? না বুঝি না। বুঝবা কি, স্ট্যাটাসের একটা ব্যাপার আছে। তা আমার এইসব বলতেছো কেন? যেখানে বলা দরকার সেখানে গিয়ে বলো না। আরে তুমি কবে থেকে এরকম হইলা? কি আমার জিগায় কি? ইস, ধুলা পড়ে এদিকে কাজের শেষ নেই। খালাম্মা, আপনার আত্মীয় স্বজনের ভিতরে কি সুন্দর কোনো মায়া আছে? আছে তো, মাইয়ার আরেকবার বিয়া হয়েছিল, তবে মাইয়ার কোনো দোষ না, এটা হেই বেটার দোষ। মাইয়া কইলাম ফরিলান সুন্দর, কথাবার্তা সালাম। খালাম্মা, আর একটু আপন নাই? আরে এই মাইয়া তো আমার খুব আপন, সকালবেলা আয়ে গলায় লটকি দিয়ে থাকে, এর আপন। সালাম, তোর সারা বাড়ি খুঁজা পাইতেছি না, সাদে অন লাগলো কে লেগে আমার। কাকা, এই যে খালাম্মা সিঁড়ি দিয়ে বালতিটা উস্কে আনতেছিল, তো মুরব্বী মানুষ কষ্ট হইতেছিল, এর লিগে একটু আমি একটু ছাদে দিয়ে গেলাম। বলদের বলদ, তোর কাম হচ্ছে লেট্রিনটা পরিষ্কার করবি, বাথরুম না নোংরা হয়ে রয়েছে, কাঁচও পানি দিবি, পাল্টিটা না তোর কাম। কাকা, এটা শেষ করে যাই এই বাথরুমটা ধুইয়া দিতাম। শেষ করে যায় বাথরুমটা ধুয়ে দিত, কথা তার মুখের মধ্যে রেডি। আস্তে খালাম্মা, দেখছেন আপনার একটু উপকার করতে আমার কি বিপদ হইলো। গলার নিচাত নামাও। কিতা বাড়িওলা হইছো দেখা, কিতা কিন্না লইছ? হে এখন আমার কামে নিযুক্ত, হেরে অপমান করতেছো যেই বাইলে, মনে যা আমারে জুতা দিয়ে ফিরতাছো, এইটান আমি বুঝি না। খুব সাবধান, হ্যাঁ, টালহা বরাবর এমন এক টুক্কা দিয়াম গিলুডি লগে লগে বাইরে যাব। চিনো আমারে তুমি? হ্যাঁ, জিয়েরে মাইরা মায়েরে শিক্ষা দেও, হ্যাঁ, এইটা আমি বুঝি না। হ্যাঁ, আইস বেশি বেশি কথা কই। কাকা, ভুল করে আলছি, মাফ করে দাও, ভুলে গেছে। কাকা, কাকা, আর পারতাছি না, কষ্ট হইতাছে। কাকা, ভুল করে আলছি, কইছি তো আর করতাম না জীবনে। কাকা, মাফ করে দাও। ওই থার সেরা বেডির মুয়ের মধ্যে কথা তুলে দেস না, আর জীবনও করতাম না। কাকা, অনেক কষ্ট হইতাছে, মাফ করে দাও। কাকা, মাফ করে দাও, রোদে পুইরা দিতেছি, অনেক কষ্ট হইতাছে। পয়সাটা যদি কপাল থেকে পড়ে
ছুতাতে পারি আমি তোরে। কাকা দেখছো শরীরটা কেমনে কাঁপতেছে কাকা, কইছি তো আর করতাম না জীবনও। কাকা মাফ করে দাও, কাকা মাফ করে দাও। ছাইবি কই তুই? তুই কারণ তুই ডিম খাচ্ছেন না কেন? ডিম খাও। না না তুমি খাও। আরে বোকা একটা খাও ডিম, শক্তি হবে। এই বাবা, হ্যাঁ দুলাভাই, ফাইজার স্কুলে নিয়ে যাস, হ্যাঁ? তুমি কোনো টেনশন করো না, আমি পাইজাকে নিয়ে যাব আবার নিয়ে আসবো, নো টেনশন। ওকে ওকে। বাবা, আম্মা, আম্মা কি অবস্থা তোমার? রত্না, ওই শহীদ কি বলে উত্তর দাও। ও আম্মা কি অবস্থা তোমার? এখন কেমন লাগতেছে? ভালো আছি। কিছু লাগবে তোমার? না বাবা, আব্বা, তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, কিন্তু তুমি আবার এত জোরে জোরে কথা বলছো কেন? সে তো কানে শুনতে পারে। না। জানাই কার কি লাগবে এটা আমি দেখবাম না, তুমি অফিসে যাইতেছো যাও। আচ্ছা ঠিক আছে আপা, যাই তাহলে মা। এই হেরুল, আর তুই একটু আমার সাথে নিচে যেতে হতো, ওই যে তোর ভাবি শ্যাম্পু শেষ হয়ে গেছে। একদম এই আপা, আমাকে একটা ডিম পোস্ট করে দিবি? একটা মানুষ সারাদিনে কতগুলো ডিম খায়? ডিম চুদ্দ খা। খাইরুল রে একটা বিয়া করান, আমার খাইরুলের বউ দেখতে ইচ্ছা করতেছে।